ডার্বির আগে স্বস্তির জয় ইস্টবেঙ্গলে। লাল হলুদ বাহিনী 2-1 গোলে হারালো শ্রীনিধি ডেকানকে। আজ প্রথম একাদশে 3টি পরিবর্তন করেন কুয়েদ্রাত। বহুদিন পর প্রথম একাদশে জায়গা পেলেন সিভেরিও টোরো। ম্যাচের 12 মিনিটের মাথায় হিজাজি মাহেরের হেডে গোল। লাল হলুদ জার্সিতেও তার প্রথম গোল এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ম্যাচের 31 মিনিটের মাথায় সিভেরিওর শট ডিফ্লেক্ট হয়ে গোলে ঢোকে, এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে 2-0 গোলে। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন নেন কুয়েদ্রাত। ম্যাচের একদম শেষ লগ্নে অজয় ছেত্রীর ভুলে পেনাল্টি পায় শ্রীনিধি, গোল করেন উইলিয়ান। খেলার ফলাফল 2-1। ম্যাচের সেরা হন হিজাজি মাহের। কলকাতা ডার্বির আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে ইস্টবেঙ্গলের, তা বলাই বাহুল্য। ম্যাচ নিয়ে কি বলছেন দীপেন্দু বিশ্বাস? এই জয় কতটা স্বস্তি দেবে লাল হলুদ শিবিরকে? কি বলছেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। তোমার তো মানে শেষ মুহূর্তে গোল খেয়েছে 90+ মিনিট। তার আগে অব্দি ইস্টবেঙ্গল ডমিনেট করেছে, ভালো ফুটবল খেলেছে। তবে দুটো টিমই এখন মোহনবাগান ইস্টবেঙ্গল একই জায়গায় আছে। ওই ম্যাচটা ওপরেই নির্ভর করছে এই গ্রুপে কে যাবে। হিজাজি ভালো লাগছে, মানে ভালো খেলছে, আজকে গোল করেছে এবং শিবিরিও যেহেতু গোল করেছে, এটা ভালো হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে। কেন স্ট্রাইকার যখন একটা ম্যাচে গোল পায় তারপর তার কনফিডেন্সটা অনেক বাড়ে এবং পরবর্তী ম্যাচে শিবিরিও কিন্তু মারাত্মক হতে পারে। তবে হিজাজি অনেক ভালো, মানে যত দিন যাচ্ছে ও ভালো লাগছে। ইস্টবেঙ্গল দেখো, মোহনবাগান ইস্টবেঙ্গল দেখো সব দিক দিয়েই প্রায় সমান সমান, মানে ধরো ও জিতেছে ও জিতেছে, আজকেও ইস্টবেঙ্গল 2-1 জিতেছে, মোহনবাগানও 2-1। সেই জায়গাতে আমার মনে হয় ম্যাচটা টাফ হবে। তবে একটা জায়গায় যেটা মোহনবাগানের অনেক ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে, ইয়াং প্লেয়ার রয়েছে, সেখানে ইস্টবেঙ্গলের মানে টিম অনেকটা সংঘবদ্ধ এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। এই জায়গাটা একটু ইস্টবেঙ্গল এগিয়ে থাকে।